আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান। আপনি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসেন, এটা জবান দ্বারা বললে হবে না, অন্তরের দ্বারা স্বীকৃতি দিবেন, কাজে প্রমাণ করার নাম আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবাসেন, ঈমান চলে যেতে পারে না, বাকি জীবন যেতে পারে। ঈমান দিয়ে বলবে, জীবন দিবে না। প্রতিটা সাহাবায়ে কেরামের ক্ষেত্রে এমন ছিল। তাহলে আমি আপনি নবীকে ভালোবাসি, কেমন ভালোবাসি? নামের ভালোবাসা, কামের ভালোবাসা না। কামের ভালোবাসা যদি করতে চাও, সাহাবায়ে কেরামদের মতো করো, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের মতো পরিপূর্ণ ঈমান ঢুকাও। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন আমার নবীকে। গত সপ্তাহে বলেছিলাম হযরত বেলালের কথা, জীবন যাবে বাকি ঈমান যাবে না। আমার নবী একদিন ওমরকে জিজ্ঞেস করে, ওমর বলো তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর আমার সব কিছু থেকে আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বলে, তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওমর ডাক দেয়া কয়, ও নবী আমি আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। তাহলে ওমরকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমার সব অর্থ সম্পদ থেকে আপনাকে বেশি ভালোবাসি। বলে, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। তখন ওমর বললে, আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আল্লাহর নবীকে এখন হয়েছে। তার মানে আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকেও। কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? কেমন বেশি? নবীকে ভালোবাসি, নবীকে আমরা মহব্বত করি, কিন্তু নবীর সুন্নতের বেলায় আর ভালোবাসা পাওয়া যায় না। যেদিন মিষ্টি থাকবে, তবারক থাকবে, সেদিন নবীকে এমন ভালোবাসা প্রকাশ করে মনে হয় সে নবীর বড় আশিক, কিন্তু দেখা যায় না, কাজের বেলায় পাওয়া যায় না। আমি যদি বলি, ভাই নবীকে ভালোবাসো, মহব্বতে বিড়িটা ছেড়ে দাও, বলে হুজুর অসম্ভব। বলে, বিড়ির সাথে নবীর মহব্বতের সম্পর্ক কি? এ বান্দা, তুমি যখন নবীর কাছে দাঁড়াইবা, যেই বিড়ি পান করতে করতে তোমার ঠোঁটের থেকে গন্ধ বের করেছো, যেই জায়গায় আমার নবী বললেন, রসুন খাইয়া মানুষের সামনে কথা বলবা না, কাঁচা ফেঁস খাইয়া মানুষের সাথে কথা বলবা না, কষ্ট পাবে, সেই জায়গায় বলেন তো বিড়ির গন্ধ কি আরো ভালো না খারাপ? তাহলে এই বিড়ি খাইয়া আপনি যে আরেকজনের সাথে কথা কন, সে তো অবশ্যই গন্ধ পায়, কিন্তু বলতে চায় না, লজ্জা। তাহলে আপনি জবান নিয়ে আমার নবীর কাছে কেমনে দাঁড়াবেন একটু কি ভেবেছেন? আমার নবী যখন আপনার দিকে লক্ষ্য করবে, উম্মত ও আমার উম্মতেরা, প্রতিটা উম্মতকে আমার নবী জান্নাতের প্রিপারেশন দেবে, তবে সবাইকে না। মনে করেন আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন, কোনো এক এমপি যদি পার্লামেন্টে ঢুকে আর তার সাথে তার খাদেমরাও ঢুকে, যদি দারোয়ান বলে স্টপ, দাঁড়ায় যাও, এখানে শুধু এমপিরা ঢুকবে, তোমার ঢুকার পারমিশন নাই। এমপি সাহেব যদি বলে, এ দারোয়ান এটা আমার লোক, বলেন তো এখানে দারোয়ানের আর কথা থাকিনি? বলেন কথা থাকিনি? না না, দারোয়ানে বলবে, চলেন চলেন আপনিও যান। তবে এই কথা বুঝতে হবে, এমপি কিন্তু সবাইকে বলবেন এটা আমার লোক। এমপি কিন্তু জুতা সেলাই করনেওয়ালা সুইপারকে বলবে না, মুসিকে বলবে না আমার লোক। এমপি কিন্তু বাথরুম পরিষ্কার করনেওয়ালা বান্দাকে বলবে না আমার লোক। এমপি তাকেই বলবে আমার লোক যে সব সময় এমপির গুণগান গায়, যে সব সময় এমপির কথা মতো চলে, দিনরাত 24 ঘন্টা এমপির পিছনে দৌড়ায়, তাকেই এমপি বলবে আমার লোক। কিন্তু শুনে নাও, আমার নবীকে যখন আল্লাহ অর্ডার করে দিবে, পয়গম্বর
আপনার উম্মতদেরকে আপনি ধরে ধরে জান্নাতে ঢুকে নেন। যখন আমার নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে, আজরাইল বলবে, ফেরেশতারা বলবে তুমি যাও না। আমার নবী বলবে, ফেরেশতা এটা আমার লোক। বলেন তো, যেই জায়গায় নবী বলবে আমার লোক, এই জায়গায় ফেরেশতার কথার ভ্যালু আসেনি? নাই নাই। ফেরেশতারা বলবে যাও যাও। তবে নবী কিন্তু সবাইকে বলবে না আমার লোক। নবী বলবে ওটা আমার উম্মত, ওটা আমার উম্মত, এটা আমার উম্মত। সবাইকে আল্লাহর নবী নবীর উম্মত বলে স্বীকৃতি দেবে না। কারণ দুনিয়াতে থাইকা নবীর সুন্নতকে জিন্দা জবাই করলা, দুনিয়াতে থাইকা নবীর সুন্নতের উপরে আঘাত দিয়েছ, নবীর সুন্নতের বিরোধী করেছ, তাকে আমার নবী বলবে না এটা আমার লোক। কিন্তু যারা উঠতে বসতে খাইতে সব সময় নবীর সুন্নতের অনুসরণ করেছেন, তাকে আমার নবী বলবে এটা আমার লোক। আল্লাহ বলবে আমার হাবিব বলছে আমার লোক, জান্নাতে ঢুকাইয়া দাও, বিন্দু পরিমাণ দেরি করবা না। হে ভাইরা আমার নবীকে জীবনের থেকেও ভালোবাসা লাগবে। এবার সন্তান তো দূরের কথা, নবী বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সন্তান সন্ততি থেকে এবং মানুষদের মধ্য থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। একজন সাহাবী গিয়ে বললেন, প্রশ্ন করলেন এক বান্দা সাহাবীকে, ও পয়গম্বর আইয়ুল আমালি আফদল, আপনি আমাকে উত্তম আমলের কথা শুনিয়ে দেন, উত্তম আমলের কথা শুনিয়ে দেন। তখন আমার নবী বলেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূল, উত্তম আমল হলো আল্লাহ আল্লাহর রসুলের উপরে ঈমান আনা। এই ঈমান আনা মানে তো আল্লাহ আল্লাহর রসুলকে বিশ্বাস করা, অনুগত করা। অতএব আল্লাহর নবী যা বলেছেন তাই মুসলমান করবে। আল্লাহর নবী যা ত্যাগ করতে বলেছেন ত্যাগ করে দাও, যা গ্রহণ করতে বলেছেন গ্রহণ করে নাও, আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করে নাও। আই বেরাদার দূরে বাসদ ইয়ার বদ, यार बद बर तर बुआदज मारे बद तन हाथ राबर जा जनात, यार बद बर जाने ईमान दे जनात, यार बद आरद तुरा सोए जहीम, यार में को गिरता या बेनाईम। ऐ बंदा खुदा चाहोगा उनके मुलाकात, ऐ बंदा खुदा चाहोगा उनके मुलाकात, जल्दी से अब बैठे से हजरत के नसीहत, जल्दी से अब बैठे सुन हजरत के नसीहत। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মালিকের দরবার অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা বাকারার 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাকে সংক্ষিপ্ত আকারে এই কোরআনের উপর কথা বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন, পড়েন আমিন। আসলে আমরা যারা মসজিদে ঢুকে ফেলেছি
আমি মনে করি আমরা মসজিদে ঢোকার পরে যদি কথাবার্তা অর্থাৎ কিছু কোরআনী কথা হাদিসের কথা শুনতে ভালো না লাগে চুপ করে বসে থাকবেন, কেউ কথা বলবেন না। একান্ত কারো যদি কথার প্রয়োজন হয় তাহলে এগুলা বলতে বলতে মানে নিজেরও মানে ব্যর্থ, এই জন্য বলতে চাই না, তারপর না বললে হয় না, একটু বলি। আপনারা কিছু মনে করবেন না, আগে মনে করেন আমাদের যে হাজী সাহেব মারা গেছেন আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ তিনাকে জান্নাতুল উচ্চ আলা মাকাম দান করুন, পড়েন আমি। তো উনি থাকতে মসজিদে যদি কোনো কথাবার্তা হইতে হতো ওনার উপরে গিয়ে দোষটা পড়ত। আচ্ছা, উনি চলে যাওয়ার পরে কি আর মসজিদে কথা হয় না? এখন তো উনি নাই, আগে না হয় উনি বলতো, এখন কে বলে? এই জন্য আমরা ভাই মসজিদের আদবটুকু যদি রক্ষা করতে না পারি তাহলে আমরা এই যে ইমানের আলোচনায় তো চলতেছে, আজকে ইমানের উপরে কথা হবে, তো ইমানের স্বাদ আর বুঝবো কবে? এক সময় দাড়ি ছিল না, এখন দাড়ি আছে, যাও ছিল এগুলা কালো ছিল, হঠাৎ করে হয়ে গেল সাদা। এতটুকু বুঝ কি এখনো আমার আপনার হয় নাই যে আমরা আগে ছিলাম কি, এখন কি, পরে হব কি? মানুষ দুই দিক থেকে দুর্বল অপেক্ষা করে মানুষ বাঁচে বলে, দুই দিক থেকে দুর্বলতা অবলম্বন করার পরে মানুষ মধ্যবর্তী যে মানুষগুলা তাদের গায়ে শক্তি থাকে। যেমন ছোট যে মানুষগুলা তারা কিন্তু খুবই দুর্বল, তেমন শক্তি নাই, নিজের খাবার নিজেও খাইতে পারে না, নিজের পড়া নিজে পড়তে পারে না, এই ছোট বাচ্চাদের কথা বলছি। তো তারা এখন দুর্বল। যখন আমাদের মতো আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে আমাদের মতো করবে তখন তারা আমাদের মতো একটু শক্তিশালী হবে, যখন যা ইচ্ছা তাই করতে পারবে। তাহলে প্রথম ছিল সে দুর্বল, এখন সে সবল, পরবর্তীতে কি সবল হবে না দুর্বল হবে? এই যে মুরব্বীরা যারা দেখেন এমন দুর্বল হবে লাঠি ছাড়াও হাঁটা মুশকিল। কারণ যে ব্যক্তি লাঠি নিয়ে হাঁটে সে তো একসময় লাঠি ছাড়াই ছিল, এখন কেন লাঠি নিয়ে হাঁটতেছে? তারপরও লাঠি নিয়ে তো হাঁটে মাগার সব বুঝে, কিন্তু বিড়িখানা ছাড়তে পারে না। লাঠি দিয়ে হাঁটুক এবার রড দিয়ে হাঁটুক যেটা দিয়ে হাঁটুক, কিন্তু বিড়ি মাগার ছাড়তে পারে না। এটারে যতটা আপন বা মোহাব্বত করে বা আঁকড়ে ধরে যদি আমরা ইমানটা কেমনভাবে হেফাজত করতাম, ইমানটাকে যদি এরকমভাবে আঁকড়ে ধরতাম তাহলে মানুষ মানে জান্নাতে যাওয়ার একটা গ্যারান্টি পাওয়া যেত। কারণ জান্নাতে যাওয়ার জন্য দুইটা চাকা প্রয়োজন। বলেন কয়টা চাকা? হ্যাঁ, আপনারা কি কষ্ট পাচ্ছেন? বলেন। কথা বলার আগে আরেকটা কথা বলি। কোরআন শরীফের শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কথা ঠিক? তার শেষে যে একটা সূরা আছে সূরাতুন নাস, শেষে যে আয়াতটা আছে ওই আয়াতটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষের আয়াতের শেষ যে অক্ষরটা আছে ওই অক্ষরটা হলো সিন। তাহলে বিসমিল্লার শুরু হলো বা, শেষে হলো সিন। এর মাঝখানে বা ওখান থেকে বা থেকে নিয়ে সিন পর্যন্ত এর মাঝখানে যা আছে কেউ যদি একটা অক্ষর অস্বীকার করে তাহলে তার ইমান নাই। কারণ ইমান এমন একটা জিনিস, কোরআন শরীফটা বিশ্বাস করার নাম হলো ইমান, অদৃশ্য জিনিসকে বিশ্বাস করার নাম হলো ইমান। বলো অদৃশ্য জিনিস কোন ক্ষেত্রে? যেমন কেউ এসে একটা এলান দিল অমুক জায়গায় অমুক কাজ হচ্ছে, কিন্তু আমরা তো এটা দেখি না, তাহলে এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করে তার উপরে তার কথার উপর ভিত্তি করে আমরা কোনো বিচার করা সম্ভব? বিচার করতে হলে দুই দিক থেকে শুনতে হবে, এক দিক থেকে শুনবো আরেক দিক থেকে শুনবো না, এই বিচার গ্রহণযোগ্য না। তাহলে অদৃশ্য, হুজুর আপনি বললেন অদৃশ্য জিনিসের উপর বিশ্বাস করার নাম ইমান। অদৃশ্য কোন জিনিসগুলা? আমরা কি আল্লাহকে দেখি? বলেন আল্লাহকে দেখছি বা দেখতেছি? আমরা আল্লাহকে দেখি নাই, আল্লাহর কুদরত দেখতেছি। তাহলে আল্লাহকে যে দেখি না এজন্য কি আল্লাহ নাই এটা বিশ্বাস হয় না? বিশ্বাস আছে না নাই? আছে। আমরা কি জান্নাত দেখছি? এবার আপনাদের কথা অনুযায়ী কি জান্নাত আছে না নাই? তাহলে এটা বিশ্বাস হয়নি? ও হয় না, জান্নাত কি বিশ্বাস হয় না?
আবেগ দিয়ে কথা শোনা যাবে না, বিবেক লাগবে, তালে তাল মিলাইলে হবে না, কি বলো ওটা শুনতে হবে। তাইলে জান্নাত দেখি না, কিন্তু জান্নাত মানে কি না, জাহান্নাম এটা আমরা এই কথা শুনতেছি কি শুনি না? এবার বলেন তো জাহান্নাম আছে না নাই? আছে, এটা কি আমরা দেখছি? এখন দেখি না তার মানে বিশ্বাস করি না? তাহলে এগুলো অদৃশ্য জিনিস। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। জান্নাত দেখি না, বিশ্বাস করি। জাহান্নাম দেখি না, বিশ্বাস করি। তাহলে কোরআনের সবগুলো বিশ্বাস করার নাম, এটা আমার পক্ষে হোক আর বিপক্ষে হোক, আমার স্বার্থে হোক আর ওনার স্বার্থে হোক, কিন্তু সব কিছু বিশ্বাস করার নাম হলো ঈমান। আমি যে বললাম যে আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন, বলেন না, কিন্তু এখানে বসে বলেন কষ্ট পাই না। কিন্তু যদি একটু কথা আমার এদিক সেদিক হয়ে যায়, কারো গায়ে হিট করে ফেলে, তাহলে তো মন্তব্য শুরু হয়ে যায় যে হুজুর তো এতদিন মাশাআল্লাহ বালে ওয়াজ করলো, একটু টান টুন দিয়ে মুখ কিচ্ছা গাইছে খুব ভালো, এখন দেখি পয়েন্টে গোড়া দিয়া ধরে, এগুলা তো আর ভাল লাগে না। এই কোরআনের ভিতরে সুদের কথা আছে না নাই? আছে। ঘোষের কথা আছে না নাই? আছে। ব্যাপারদার কথা আছে না নাই? বিশ্বাস হয়নি? এখন যদি আমি সুদখোরের বিরুদ্ধে কথা কই, বলেন তো সে খুশি না বেজার? তে কি আমার প্রতি রাগ হবে না খুশি হবে? এখন ওর রাগ হওয়াতে কি আমি ওর কাছে মাপ চাওয়া লাগবে? আমি কি ওর কাছে মাপ চাওয়া লাগবে? আমি যদি আমার স্বার্থে কোনো কথা বলতে গিয়ে আপনাদের মনে কষ্ট যায়, ওই ক্ষেত্রে কি আমি মাপ চাবো যে ভাই আসলে ভুল হয়ে গেছে, আমার কথায় কষ্ট পেলে। কিন্তু আমি কোরআনের কথা বলতে গিয়ে কারো কাছে মাপ চাইতে রাজি না, কারণ এটার ভিতরে সুদের কথা আছে, ঘুষের কথা আছে, বেনামাজির কথা আছে, হারামখোরের কথা আছে, বেপরদার কথা আছে, মানে চুরি করার কথা আছে, কি করলে কি সমস্যা, সব কিছু আছে। এখন আমি এগুলা বলতে গিয়ে যদি কারো মনে কষ্ট যায়, এক্ষেত্রে আমি মাপ চাইতে রাজি না। যদি আপনি কষ্ট পান, বাকি আমারে ধরেন না, যেই খোদায় লাগছে ওই খোদার কথা যদি আপনার কষ্ট হয়, তাহলে খোদার লগে গিয়ে বুঝা পরামর্শ করেন, আমার লগে কিছু না। কারণ আমারে রাখছেন আপনারা ইমাম, বেতন দিয়া যায়, 2-4টা হাদিয়া দেন, ওই ক্ষেত্রে গিয়ে যে আমি কিছু কথা বলবো না, আমার চাকরি থাকবে না, যাবে, ওই দিকে লক্ষ্য করে কথা বলার অভ্যাস কমে আমার নাই। অন্য হুজুরদের ব্যাপারটা কেমন আমি জানি না, কারণ আমরা সবাই জানি রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমনে করে খাওয়াইতে পারে, তাহলে আমি মোল্লা দ্বারা ঘাস কাটতো আমার খাওয়াইব। অতএব আমার কথায় কোনো কষ্ট পাওয়ার কিছুই, হয়তো কষ্ট পাইতে পারেন যেহেতু আপনি এই কাজে জড়িত, কিন্তু যদি ভালো মনে করেন যে আমি আর বাঁচবো কয়দিন, আমি যদিও মরতে না চাই, কিন্তু মসজিদের 4 পাওয়ালা খাট তো নিশ্চিত আমার এখানে যাবে। যদিও আমি কাপন কিনে না আনি, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার কাপন আমার কাছে নিজে চলে আসবে, এবার কারো মাধ্যমে হোক। বাস যদিও মনে করি যে আমার জন্য না, বাকি আমি যদিও না চাই, কিন্তু আমার কাছে হাজির হয়ে যাবে। এতটুকু বুঝ যদি আপনার আমার না হয়, মসজিদের আদবটুকু রক্ষা করতে গিয়ে যদি বুঝ না হয়, তাহলে আর বুঝটা হবে কখন? 50-60 বছর হয়ে গেল, সব বুঝলেন, দোকানে বসে দেখবেন সব বিবিসির খবর উনি জানে, মনে হয় উনি একটা বিবিসি, মানে সব খবরগুলা জানে। চাচা এতক্ষণ তো সব আয়োজন, সব গল্প করলেন, সব বক্তব্য দিলেন, একটু তাশাহুদরা করছে। আরে হুজুর এত কিছু করেন না, পড়তেছে আল্লাহ ভরসা, শরম দিয়েন না। মানে সব জানে, জাগা জমির হিসাব জানে, টাকা পয়সার লেনদেন সব কিছু করতে জানে, মানে একদম কথা দুনিয়ার লাইনে যা দরকার আমি আপনি সব কিছু জানি, কিন্তু মাগার দুরূদ শরীফ জিগাইলে আর পারে না। মানে এটা দরকার নেই, এটা আকাম। নামাজের নিয়ম কানুন শিক্ষা, ইমান রাখার নিয়ম কানুন শিখে, এটি সব আকাম, আমার আপনার কাজে বোঝায়। আর দুনিয়ার যত আকাম আছে সেটা হচ্ছে আপনার আমার জন্য কাম। হঠাৎ একজনটা নামাজের কথা বলি, আচ্ছা একটু কাজটা শেষ করে আসি। আরে ভাই নামাজের কথা বলছে, কাজ শেষ করে আসি, তো নামাজ কি কাজ? তুমি যে কাজ শেষ করে আসি, কিসের অভাব? ইমানের স্বাদ পাওয়ার অভাব, ইমানের মূল্য বুঝার অভাব। কি বললাম শুরুতে যে চাচা মিয়ার দাড়ি ফাইকে গেছে, বিড়িখানা ছাড়ে না। একদিন দেখবেন, মানে আমি একটা গ্লাস দিয়ে পানি খাইছি, আমার পানি পুরাটা খাই নাই, কিছু পানি আছে, মনে করেন আমার দিয়ে বুঝাই, এই আরেকজন পানি খাবে, ও কিন্তু ওই গ্লাসের পানিটা ফালাই দিয়া তারপর নতুন পানি লিয়ে খায়।
কারণ সে বুঝছে যেটা আরেকজনের মুখে লাগছে, এটারে যাচাই করে। আরেকজনের বিড়ি এতবার টানছে, 13 বার টানছে, আর একটু আছে, এরপরে খুঁজা খায় একটু দিই। কথা কর না, কথা বাস্তব। মানে একজনের গ্লাসের পানি ও খায় না, এটা আরেকজনে খাইছে, যতটুকু আছে পালা দেয়, নতুন লোক খায়। কিন্তু আরেক চাষা মিয়া যে বিড়ি এটা টাইন না, ও পুরোটা তো অর্ধেক লয়ে এলেছে, আর অর্ধেক বাকি আছে, একটু দিয়ে একটা দাম দিই। আসেনি আসেনি আসেনি, এটা কি মোহ লাগে না? হ্যাঁ হ্যাঁ, বুঝ অভাব বলেন, কিসের অভাব? কষ্ট পাইতেছেন? এখন অনেকে মনে মনে কয় হুজুর বিড়ির কথা কি কোরআনে আসেনি? অনেকে মনে মনে কয় বিড়ির কথা কি কোরআনে আসেনি? আপনি না কোরআন হাদিসের কথা কইবেন, এটা কি আসেনি? আরে ভাই, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এটার ভিতরে শেষিটা দেখবেন নারুল মুকদা। নার মানে কি? আগুন। বিড়িটা তো এটা আগুন কইলেই চলে। তাহলে আগুনের কথা কোরআনে আছে না নাই? আছে, ভুল ধরার কোনো সুযোগ নেই। যাই হোক, এটি বাড়তি কথা। তো আমাদের ইমানকে পরিশুদ্ধ করা লাগবে। ইমানের পরিপূর্ণ মজা আমরা বুঝবো কখন? 3টা বস্তু অন্তরে থাকবে যখন। 3টা বস্তুর মধ্যে 1 নম্বর বস্তু হলো, যেই ব্যক্তি আল্লাহর রসুলকে জীবনের সব থেকে, মানে সকলের থেকে, সব বস্তু থেকে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসে, তাহলে সে একটা বস্তু যদি তার কাছে পাওয়া যায়, বুঝতে হবে সে ইমানের মজা বুঝেছে। 2 নম্বর বস্তু, কেউ যদি কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবার আল্লাহর জন্য ভালোবাসা দূরে সরাইতে হবে। আমাদের যুবক ভাইয়েরা যে মনে করেন একটু রিলেশন করে, এগুলো মনে হয় আল্লাহর জন্য করে, ঠিক নেই? কথা বলেন, এই রিলেশনগুলো আল্লাহর জন্য করে না, ভালোবাসে না একজন আরেকজনকে। আই লাভ ইউ জান, কেমন আছো, কোথায় আছো, কী করো, খাবার খাইছো নি, এটা মানে আল্লাহর জন্য, ঠিক নেই? ওই ঠিক বলে, ঠিক নেই, এটা আল্লাহর জন্য না। এরকম মহব্বত আল্লাহর জন্য করা যাবে না। আমি যাকে মহব্বত করব, তার থেকে আল্লাহর কিছু দিক নিদর্শনা যাতে শিখতে পারি, ওইটাকে বলা হয় আল্লাহর জন্য মহব্বত। আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, অমুক হুজুরে আল্লাহর জন্য ভালোবাসি, তে কী করছে এটা আমার দেখার দরকার নেই। তার কাছে আমার কিছু ফায়দা হাসিল হচ্ছে, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি। তাহলে 2 নম্বর বস্তু হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আবার আল্লাহর জন্য কাউকে ত্যাগ করা। যেমন আমি যাকে আল্লাহর জন্য ভালোবাসি, সে যদি দেখি খারাপ কাজ করে, খারাপ কাজে লিপ্ত, আমি তাকে আল্লাহর জন্য ছেড়ে দিলাম। যে তাকে আগে ভালোবাসতাম, এখন তার কাজে কর্মে আমার সাথে মিলে না, ইমানের সাথে মিলে না, ইসলামের সাথে মিলে না, আমি তাকে ত্যাগ করে দিলাম। তাহলে 2 নম্বর বস্তু আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ত্যাগ করা। 3 নম্বর বস্তু হলো, যেই ব্যক্তি খারাপ কাজ করেছে, মনে করেন আগে কুফুরি করত, এখন কুফুরি থেকে ফিরে সে ইসলামের ছায়াতলে আসছে। ইসলামের ছায়াতলে আসার পরে ওই কুফুরিটাকে এমন অপছন্দ করে, অর্থাৎ ওই কুফুরির জায়গায় ফিরে যাওয়াটাকে এমন অপছন্দ করে, মানুষ হাতকে আগুনে দেওয়াটা যেমন অপছন্দ করে। আমি আর আপনি কি কেউ রাজি হব যে আমাদের জেতা হাত একটা আগুনে দিয়ে এটা ফুরুক? এটা কি আমরা জানা সত্ত্বে করব? এটা আমাদের কাছে অপছন্দ কিনা? অপছন্দ। তাহলে কোনো মানুষ অন্যায় করে, ওই অন্যায় থেকে যদি ফিরে আসে, ওই অন্যায়ের দিকে আবার ফিরে যাওয়াটাকে অপছন্দ করে, এই 3 নম্বর বস্তু যার কাছে থাকবে, সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানের স্বাদ ভোগ করতে পেরেছে। এই 3টা পয়েন্ট বস্তু যার মধ্যে থাকবে, কসম আল্লাহ, ওই বান্দা পাক্কা ইমানদার, পাক্কা মুমিন, পাক্কা একজন আল্লাহর খাঁটি গোলাম। কারণ এই 3টা দিয়ে সব কিছু বোঝানো হয়ে গেছে। কারণ আপনি দেখেন, সকালবেলা আর বিকালবেলা, তো এই দুইখানে, দুই পাশে 2 জায়গার মাঝখানের জায়গাটা কি বাদ পড়ে না? মাঝখানের জায়গা বাদ পড়ে না। যেমন একটা মাথা, একটা মাথা, তা আমি মাথা 2টার কথা বলছি, মাঝখানের কথা তো আর বলি নাই। তো 2 মাথার মাঝখানে যা আছে, ওই 2 মাথা বললে তা বুঝিয়ে আসে। কথা আমার বুঝতেছেন? তাহলে ইমানের স্বাদ সূরা বা থেকে নিয়ে, বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাস পর্যন্ত পুরা কোরআনকে বিশ্বাস করার নাম ইমানের স্বাদ। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ? 13 ফরজ। বলেন কত ফরজ? আমরা মুসলমান দাবি করি। এই যে যুবক ভাইদেরকে জিজ্ঞেস করেন, এক একটা খেলোয়াড়ের নাম, 11টা খেলোয়াড়ের নাম বলতে পারবে। যদি বলি আমাদের নবীর স্ত্রী ছিল কয়জন, বলো তো, বলতে পারবে না। অনেকে নবীর নামও তো জানে না। ওই এক কোন নেতা জানি দেখলাম
বক্তব্য দিতে গিয়া নবীর নামে উচ্চারণ, আমাদের নবী হজরত হজরত মানে কইতে কইতে তার মহিদিয়া রাই না, কিন্তু দাবি করে মুসলমান, নবীর নাম জানে না। তাহলে আমাদের নামাজের বাহিরে এবং ভিতরে মনে করেন কমে 13টা ফরজ আছে। এর মধ্যে একটা ফরজ হলো কাপড় পবিত্র করা। কাপড় কি করা বলেন? মানে সুর দেয় না, এই জন্য ভাল লাগে না। কেন কথা কি ভাল লাগে না? তাহলে কাপড় কি করা? পবিত্র করা। এবার আসে কাপড় পবিত্র করা। এই কাপড়টা পবিত্র করার জন্য অনেকগুলো শর্ত। কাপড় ভাঙ্গা যেমন অপবিত্র হয়ে যাওয়ার কারণ হলো রক্ত বের হওয়া, পুজ বের হওয়া, প্রস্রাব লাগা, পায়খানা লাগা, তারপরে মনি লাগা, মজু লাগা, উটি করা, এগুলা কিন্তু কাপড় নাপাক হওয়ার কারণ। কথা বুঝতেছেন আমার? তাহলে এগুলার মধ্যে নাফাক ভাঙ্গার কারণ যদি একটা লাগে, এই নাফাক হওয়ার জন্য কি 13-14টা নাফাক লাগবে না একটা নাফাকে যথেষ্ট? এই যে আমি বললাম নাফাক অপবিত্র হয়, মনে করেন রক্ত লাগলে নাফাক কাপড় অপবিত্র, ফুজ লাগলে কাপড় অপবিত্র, পায়খানা লাগলে কাপড় অপবিত্র, প্রস্রাব লাগলে কাপড় অপবিত্র, এরপরে মনি লাগলে কাপড় অপবিত্র, বীর্য লাগলে কাপড় অপবিত্র। তো এতগুলো যে অপবিত্রর কারণ পেলাম, এখন এই সবগুলো কি কাপড় লাগলে কাপড় অপবিত্র হবে না এর মধ্যে যে কোনো একটা লাগলে কাপড় অপবিত্র হবে? একটা লাগলে কাপড় অপবিত্র হয়ে যাবে। তো এটার দ্বারা আমি বুঝাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিমের বা আর মিনাল জিন্নাতি ওয়ান নাস এটার লাস্টের সিন, এর মধ্যে যতগুলো কথা আছে এই শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দেওয়ার যতগুলো কথা লিপিবদ্ধ আছে, এর মধ্যে সবগুলো আপনি অস্বীকার করা লাগবে না, একটা অস্বীকার করলেই আপনার ঈমান থাকবে না। ভাঙ্গার কারণ হলো কোরআনের সব আয়াত অস্বীকার করা লাগবে না, একটা করলেই ঈমান ভেঙে যাবে। এখন আমরা দেখেন কত আয়াত আমরা অস্বীকার করে ফেলছি, কোরআনের অর্ধেকগুলো জিনিসে আমরা অস্বীকার করে ফেলছি। বলে কেমন করে অস্বীকার করে ফেলছি? দেখেন কোরআনের মধ্যে আছে বান্দা তুমি নামাজ পড়ো। এখন আমি যদি বলি আমি নামাজ পড়বো না, ঈমান তো ঠিকই আছে, নামাজ পড়ি আর না পড়ি কিন্তু ঈমান বড় মজবুত। আরে ভাই ঈমান আলী নাম রাখলে আর মুমিন হওয়া যায় না, বুঝেন নাই? তো নামাজ পড়ো আর না পড়ে আর ঈমান কি আছে? মজবুত আছে। এখন আপনাদের সাধারণ আমরা সাধারণ মানুষের জবাবে কি আছে? তার ঈমান কি আসলে মজবুত আছে? বলেন আসলে মজবুত আছে না ভাই। তো এই যে নামাজটা পড়লাম না, পড়তাম না, এটা আমরা অস্বীকার করার কারণেই তো পড়ি না। মানুষ যেটা স্বীকার করে এটা করে। ভাই কিরে তুই আজকে এত কাজ করতেছিস, ঘাম করে না ভাই, আমি তো ওয়াদা দিছি, তার সাথে ওয়াদা দিছি আসছি আমি এখান থেকে নিয়ে ওই পর্যন্ত কাজটা শেষ করে ফেলবো, এই ওয়াদা রক্ষা করতে যায়। কিন্তু আল্লাহর সাথে কি আমরা ওয়াদা দেই না? আলাস্তু বিরব্বিকুমুল আলা, আল্লাহ আপনি আমাদের রব। সবাই তো আমরা এই স্বীকৃতিটা দিয়েছি রুহের জগতে, কিন্তু স্বীকৃতি দিলে লাভ হবে কি ভাই? কাজে তো আমরা পারতেছি না। আমি না বললাম যে ঈমানের স্বাদ বুঝার জন্য কয়টা না বস্তুর কথা বলছিলাম? বলেন কয়টা বস্তু? এর মধ্যে যে প্রথম বস্তুটা বলছি, সব থেকে দুনিয়ার থেকে সকলের থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহর রসুলকে। আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসার নাম হলো ঈমান। আপনি আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবাসেন, এটা জবান দ্বারা বললে হবে না, অন্তরের দ্বারা স্বীকৃতি দিবেন, কাজে প্রমাণ করার নাম আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা। আমার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবাসেন, ঈমান চলে যেতে পারে না, বাকি জীবন যেতে পারে, ঈমান দিয়ে বলবে জীবন দিবে না। প্রতিটা সাহাবায়ে কেরামের ক্ষেত্রে এমন ছিল। তাহলে আমি আপনি নবীকে ভালোবাসি, কেমন ভালোবাসি? নামের ভালোবাসা, কামের ভালোবাসা না। কামের ভালোবাসা যদি করতে চাও সাহাবায়ে কেরামদের মতো করো, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো পরিপূর্ণ ঈমান ঢুকাও। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন আমার নবীকে, গত সপ্তাহে বলেছিলাম হযরত বেলালের কথা, জীবন যাবে বাকি ঈমান যাবে না। আমার নবী একদিন ওমরকে জিজ্ঞেস করে, ওমর বলো তুমি আমাকে কেমন ভালোবাসো?
ওমর ডাক দেয়া কয়, পয়গম্বর, আমার সব কিছু থেকে আমি আপনাকে ভালোবাসি। আমার নবী বলে, তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওমর ডাক দেয়া কয়, ও নবী, আমি আমার জীবনের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। তাহলে ওমরকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমার সব অর্থ সম্পদ থেকে আপনাকে বেশি ভালোবাসি। বলে, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। তখন ওমর বললে, আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আল্লাহর নবীকে এখন হয়েছে। তার মানে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকেও। কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? কেমন বেশি? নবীকে ভালোবাসি, নবীকে আমরা মহব্বত করি, কিন্তু নবীর সুন্নতের বেলায় আর ভালোবাসা পাওয়া যায় না। যেদিন মিষ্টি থাকবে, তবারক থাকবে, সেদিন নবীকে এমন ভালোবাসা প্রকাশ করে মনে হয় সে নবীর বড় আশিক, কিন্তু দেখা যায় না, কাজের বেলায় পাওয়া যায় না। আমি যদি বলি, ভাই নবীকে ভালোবাসো, মহব্বতে বিড়িটা ছেড়ে দাও, বলে হুজুর অসম্ভব। বলে, বিড়ির সাথে নবীর মহব্বতের সম্পর্ক কি? এ বান্দা, তুমি যখন নবীর কাছে দাঁড়াইবা, যেই বিড়ি পান করতে করতে তোমার ঠোঁটের থেকে গন্ধ বের করেছো, যেই জায়গায় আমার নবী বললেন, রসুন খাইয়া মানুষের সামনে কথা বলবা না, কাঁচা ফেস খাইয়া মানুষের সাথে কথা বলবা না, কষ্ট পাবে, সেই জায়গায় বলেন তো বিড়ির গন্ধ কি আরো ভালো না খারাপ? তাহলে এই বিড়ি খাইয়া আপনি যে আরেকজনের সাথে কথা কন, সে তো অবশ্যই গন্ধ পায়, কিন্তু বলতে চায় না, লজ্জা। তাহলে আপনি জবান নিয়ে আমার নবীর কাছে কেমনে দাঁড়াবেন? একটু কি ভেবেছেন? আমার নবী যখন আপনার দিকে লক্ষ্য করবে, উম্মতায়, ও আমার উম্মতেরা, প্রতিটা উম্মতকে আমার নবী জান্নাতের প্রিপারেশন দেবে, তবে সবাইকে না। মনে করেন, আমি আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। কোনো এক এমপি যদি পার্লামেন্টে ঢুকে আর তার সাথে তার খাদেমরাও ঢুকে, যদি দারোয়ান বলে স্টপ, দাঁড়া যাও, এখানে শুধু এমপিরা ঢুকবে, তোমার ঢুকার পারমিশন নাই। এমপি সাহেব যদি বলে, এ দারোয়ান, এটা আমার লোক, বলেন তো এখানে দারোয়ানের আর কথা থাকিনি? বলেন, কথা থাকিনি? না না, দারোয়ানে বলবে, চলেন চলেন, আপনিও যান। তবে এই কথা বুঝতে হবে, এমপি কিন্তু সবাইকে বলবেন এটা আমার লোক। এমপি কিন্তু জুতা সেলাই করনেওয়ালা সুইপারকে বলবে না, মুসিকে বলবে না আমার লোক। এমপি কিন্তু বাথরুম পরিষ্কার করনেওয়ালা বান্দাকে বলবে না আমার লোক। এমপি তাকেই বলবে আমার লোক যে সব সময় এমপির গুণগান গায়, যে সব সময় এমপির কথা মতো চলে, দিনরাত 24 ঘন্টা এমপির পিছনে দৌড়ায়, তাকেই এমপি বলবে আমার লোক। কিন্তু শুনে নাও, আমার নবীকে যখন আল্লাহ অর্ডার করে দিবে, পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি ধরে ধরে জান্নাতে ঢুকে নেন। যখন আমার নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে, আজরাইল বলবে, ফেরেশতারা বলবে, তুমি যাও না। আমার নবী বলবে, ফেরেশতা, এটা আমার লোক। বলেন তো, যেই জায়গায় নবী বলবে আমার লোক, এই জায়গায় ফেরেশতার কথার ভ্যালু আসেনি? নাই নাই। ফেরেশতারা বলবে, যাও যাও। তবে নবী কিন্তু সবাইকে বলবে না আমার লোক। নবী বলবে, ওটা আমার উম্মত, ওটা আমার উম্মত, এটা আমার উম্মত। সবাইকে আল্লাহর নবী নবীর উম্মত বলে স্বীকৃতি দেবে না, কারণ দুনিয়াতে থাইকা নবীর সুন্নতকে জিন্দা জবাই করলা, দুনিয়াতে থাইকা নবীর সুন্নতের উপরে আঘাত দিয়েছ, নবীর সুন্নতের বিরোধী করেছ, তাকে আমার নবী বলবে না এটা আমার লোক। কিন্তু যারা উঠতে বসতে খাইতে সব সময় নবীর সুন্নতের অনুসরণ করেছেন, তাকে আমার নবী বলবে এটা আমার লোক। আল্লাহ বলবে, আমার হাবিব বলছে আমার লোক, জান্নাতে ঢুকাইয়া দাও, বিন্দু পরিমাণ দেরি করবা না। হে ভাইরা আমার
নবীকে জীবনের থেকেও ভালোবাসা লাগবে। এবার সন্তান তো দূরের কথা, নবী বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সন্তান সন্ততি থেকে এবং মানুষদের মধ্য থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। একজন সাহাবী গিয়ে বললেন, প্রশ্ন করলেন এক বান্দা সাহাবীকে, ও পয়গম্বর আইয়ুল আমালি আফদল, আপনি আমাকে উত্তম আমলের কথা শুনিয়ে দেন, উত্তম আমলের কথা শুনিয়ে দেন। তখন আমার নবী বলেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূল, উত্তম আমল হলো আল্লাহ আল্লাহর রসুলের উপরে ঈমান আনা। এই ঈমান আনা মানে তো আল্লাহ আল্লাহর রসুলকে বিশ্বাস করা, অনুগত করা। অতএব আল্লাহর নবী যা বলেছেন তাই মুসলমান করবে। আল্লাহর নবী যা ত্যাগ করতে বলেছেন ত্যাগ করে দাও, যা গ্রহণ করতে বলেছেন গ্রহণ করে নাও। আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করে নাও, আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে দাও। এগুলা মানার নাম, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু মানার নাম। এটার নামই হলো পরিপূর্ণ ঈমান। আর পরিপূর্ণ ঈমানওয়ালারা মুমিন, আর মুমিন যারা হবে আল্লাহ বলেন দাখালাল জান্নাহ, তোমরা দেরি করবা না, জান্নাতে ঢুকে যাও। সৈকারো কো তো করেগা জান্নাতি, হামিয়ে না আহলে বে উনমে সাহি। ভাইরা আমার, সময় কম, তাহলে আমরা বুঝতে পারলাম ঈমানের পরিপূর্ণ স্বাদ বোঝার জন্য কয়টা বস্তু? আওয়াজ করে বলেন কয়টা? এক নম্বরে বস্তু হলো আমি আল্লাহ আল্লাহর রসুলকে জীবনের সকলের থেকে বেশি ভালোবাসা। দুই নম্বর বস্তু হলো আমি যাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার যাকে ত্যাগ করব আল্লাহর জন্য। এবার যদি কেউ বলে আমি সুদখোরকে ভালোবাসি আল্লাহর জন্য, কারণ দোকানে বসে মাংনা চা খাইতে পারি। আমি জুয়াখোররে ভালোবাসি আল্লাহর জন্য, কারণ মাংনা বৈশা বৈশা চা খাইতে পারি। এই ভালোবাসা হবে না। তুমি যদি আল্লাহর জন্য ভালোবাসতে চাও, যারা আল্লাহর খাঁটি গোলাম তাকেই তুমি ভালোবাসো। কারণ আল্লাহর নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর। এরে আল্লাহর গোলামে যুবক, ভালো করে শুনে নাও। এর পর্দার আড়ার আম্মা জান, আজকে তোমাদের সন্তানদেরকে তোমরা কেয়ার করো দাও না। দিন নাই রাত নাই তোমার আমার সন্তানেরা মোবাইল নিয়ে ব্যস্ত, বলেন আছে না নাই? রাস্তার আনাচে কানাচে শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। ওই যে মমিন সিংহের ঘটনা, হয়তো বা আপনারা মুরব্বীরা জানেন না, যুবক ভাইয়েরা জানবেন। এক আল্লাহর গোলাম, মা বাবার সন্তান, মমিন সিংহের এই বুধবারের ঘটনা। আল্লাহর বান্দা অনলাইনে মুক্তি ফ্রি ফায়ার খেলবেন এমনি, আগামীকাল দেখবেন অমুক জনে টাকা পায় ফ্রি ফায়ার খেলা, আপনিও টাকা লাগাই দিবেন। যখন এভাবে লাগাইবেন দেখবেন টাকা যেতে থাকবে যেতে থাকবে, তখন আর মাথায় কাজ করবে না। তখন আঞ্জা দিয়া গাঞ্জা খাইব, আব্বা গুয়া ডাব্বা খাইয়া, ডাব্বা দিয়া বাবা খাইব, খাইয়া তখন এলাকার মানুষের ক্ষতি করব। এবং মা বাবাকে আর মা বাবা বলে কেয়ার করবে না, মা বাবাকে গালি দিতে দেরি করবে না। যেই জায়গায় মা বাবার সাথে আওয়াজ দিয়া কথা বলা সম্পূর্ণভাবে নিষেধ, সেই জায়গায় একটা সন্তান কিভাবে পারে মা বাবাকে হত্যা করতে? দেখে আপনি খামখালি জিনিস মনে করছেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।